শুনলে পাগল হয়ে যাবেন মুসলমান। আমার নবীর হুঁশ নেই, রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাবে, রাসূলুল্লাহর হুঁশ এসছে আর দেখছে রাসূলুল্লাহর নবুয়তের মাথা আম্মাজান আয়েশার কোলে। আমার নবী বলছে, আয়েশা, ও আয়েশা, এটা কোন নামাজের ওয়াক্ত আয়েশা? আম্মাজান আয়েশা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী হুজুর, এটা এশার নামাজের সময়। আপনার বেহনে আপনার সোনার সাহাবারা আমার আব্বা সিদ্দিক আকবরের ইমামতিতে মদিনার মসজিদ নববীতে কেঁদে কেঁদে নামাজ পড়ছে। আমার নবী বলছে, আয়েশা, একটু জানালাটা খুলে দেবে আয়েশা, ও আয়েশা, একটু খুলে দেবে আয়েশা। আম্মাজান আয়েশা জানালা খুলে দিলেন আর রাসূলুল্লাহ তার নবুয়তের চোখ দিয়ে দেখছে সোনার সাহাবারা নামাজ পড়ছে আর আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আম্মাজান আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি জানো না, আমার জুব্বাটা তুলে দেখ রে আয়েশা, এই নামাজের দাওয়াত নিয়ে, এই নামাজের পায়গাম নিয়ে, এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তায়েফের ময়দানে যখন গিয়েছি, তায়েফের গুন্ডারা, তায়েফের যুবক জোয়ান ছেলেরা আমাকে মেরে রক্তে লালে লাল করে দিল রে আয়েশা। আমার জুতোর সাথে রক্তেই জমাট বেঁধে গেল। ওরে আয়েশা, আমার মাথায় হাত দিয়ে দেখ, আমি রাসূলুল্লাহ নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি। ওরে আয়েশা, আমার মুখে হাত দিয়ে দেখ, আমার দান্দান মুবারক শহীদ করেছি। ওরে আয়েশা, এই চিত্রটা দেখার জন্য, এই সিনসিনারিটা দেখার জন্য, এই পিকচারটা দেখার জন্য ওরে আয়েশা তবে তুই শুনেলে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদীদের বলে দিও, আমার শালিপুরের যুবক জনদের বলে দিও, আমার শালিপুরের তরুণ নবীনদের বলে দিও, আমি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে খোদার ঘরে মসজিদে রেখে গেলাম। নবী তার উম্মতকে রেখে গেছে কোথায়? আজ ভালো করিমের বাপ মরে গেছে। এই বাবু, এই আপনাদের এদিকে যেদিনে গ্রামের লোক মরে যায়, সব বাইরেতে কুটুম আত্মীয় স্বজন আসে, ওই দিনে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আর এদিকে এরকম সিস্টেম চালু আছে? বাহ, আমাদের ওদিকে আছে। বাইরে বিদেশ থেকে লোক আসে, তা কোথায় যাবে? জোর পর জানাজা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর করিমের বাপ মরে গেছে, আপনাদের বাজার কোথায়? শায়ের বাজারে করি, মাগরিবের পরে বাপ মরে গেছে তো মনজন খারাপ, তাহলে একটু শায়ের বাজারেতে ঘুরে আসি। বাজারে গেছে আর চার দোকানে গিয়ে বসে, লোকেরা ধরেছে, এই করি তোর বাপ মরে গেল, জানাজা হলো কখন? বলে কেন? শুক্রবার জুমান, আপনার শনিবার জোহর নামাজের পরে। আচ্ছা, তোর বাপের জানাজায় কত লোক খেলো? বলে কেন? 800। কত লোক খেয়েছে? আরে একটু কথা বলুন। 800। আচ্ছা, তোর বাপের জানাজার নামাজ পড়েছে কজন? বলে কেন? 600। খেয়েছে কজন? 800। জানাজায় নামাজ পড়েছে কজন? 600। হিসেব মাথায় রাখুন। আচ্ছা, তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। জোহরের নামাজে মসজিদি লোক কত? বলে কেন? 45 জন। কজন? জানাজায় 600, খেয়েছে 800, জোরে মসজিদে 75 জন। ফেরেশতারা আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বিনি। আগো যে যন্ত্রগুলো ওই ফাঁস কাতারে দাঁড়ায়, কোন শালা নামাজ পড়ে? কথা বলে না, নামাজ পড়ে? বেনামাজি আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে আল্লাহর ফরজ, আমার কথা গুরুত্ব দেন। আপনি যদি, আমি আপনাদের শালিপুরের গ্রামে আমার বাড়ি, একটা লোক মরে গেছে, আমি জানাজার নামাজ পড়ি, যে কোনো কাজে হোক আমি মোটামুটি পড়ি, আমার কত গুনাহ লেখা হবে জানেন না? আরে একটাও গুনাহ হবে না। কেন? জানাজার নামাজ হলো ফরজে কিফায়ার নামাজ, কিছু জন পড়লে সবার পড়া হয়ে যাবে। সেই ফরজে কিফায়ার নামাজের জন্য
যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর নামাজকে ছেড়ে দেয়, এই জানাজার নামাজ না পড়লে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুই জানাজার নামাজ পড়িস না কেন? আর জোহরের নামাজ না পড়লে কিছু বলবে? বলবি না, ছেঁকে ছেড়ে দেবে। সেই আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে জানাজার ময়দানে গিয়ে দেখবেন এই আব্বা ফাঁস কাতারে যারা দাঁড়িয়ে থাকে, নামাজিরা নামাজ পড়ে ফাঁস কাতারে চান পায় না, শুধু মৌলবীর ইমাম সাহেবের ঢুকতি হয় বলে তাই, নালি ওজন করে ঢুকতি দিত নিশালা আমরা চেলিয়ে দেবো যা। এবার ইমাম সাহেব নিয়ত বেঁধে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ফেরেশতারা বলে মৌলবী তোর 14 গোষ্ঠী কানা, সব শালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না। আমার নবী বলে যে বেনামাজির দোয়া কবুল হয় না। আল্লাহ জানে বাপ, ফেরেশতারা যদি বা তোর 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি, ওখান থেকে 3 পয় ইট নিয়ে ঝাড়া শুরু করবে। তুই বেনামাজি আমার জানাজার নামাজ পড়তে আইস মানে ওর তোর দোয়া নিয়ে তোর মাটি নিয়ে আমি জান্নাতে যাব। আর মুসলমানদের কি দিয়ে বোঝাবো আর কোন ভাষায় বোঝাবো? অনেক লোক আমাকে বলে, আমার অনেক ভালোবাসার লোক বলে, কালিমুল্লাহ ভাই আপনি এত কাঁচা বাংলায় ওয়াজ করেন, কোন বক্তা করে না, আপনি কেন এত কড়া কড়া ভাষা বলেন? আমি তাদের উত্তর দিই, শোনেন, আমি একটা কবুতরের রোল প্লে করছি। যে কবুতর আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে আপনার ইব্রাহিম খলিলকে নমরুদ যখন পুড়াবে বলে আর আপনার অগ্নিকুণ্ডই ফেলে দিয়েছিল, একটা কবুতর পাখি ঠোঁটে এক ফোঁটা করে পানি নিয়ে ওই অগ্নিকুণ্ডই ফেলছে। আগো পাখির ঠোঁটের পানিতে আগুন বুঝানো সম্ভব হবে? সম্ভব হবে? কিন্তু কবুতর দেখিয়েছিলেন আল্লাহ আমি তোমার ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে নয়। বাংলার সমস্ত আলেম বক্তা যদি চুমো খাওয়া ওয়াজ করে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালাগালিটা দিতে বাকি রেখিস, তারপরে সব রকমের করে বুঝিয়েছি, এবার তুমি এদের সঙ্গে বুঝিয়ে নাও। হতভাগা মুসলমান যারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল এরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদা। আয় আব্বা, ইমানের 5টা স্তম্ভ, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমান এনেছো সাথে সাথে নামাজ, ইমান এনেছো সাথে সাথে নামাজ। রোজা সবার উপরে ফরজ, রোজা সবার উপরে ফরজ নয়। আপনার এমন একটা রোগ, এমন একটা শরীর খারাপ, ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না, শরিয়াত আপনার ছাড় দিয়েছে। বুঝতে পারছেন না? পারছেন না? যাকাত সবার উপরে ফরজ নয়, হজ সবার উপরে ফরজ নয়, নামাজ এই তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, শরীর অসুস্থ, আল্লাহ বলছে বসে পড়। আচ্ছা বসে পড়লে অসুবিধা, আল্লাহ আমি এই পা মুড়তে পারি না, এই পা মোড়ার কথা যখন এলো, এই তোরা কি হয়েছে রে? এই বাবা ভিতরে বসে যা। পা মোড়ার কথা যখন এলো, একটা কথা বলে দিই, এখন যে বিভিন্ন মসজিদে চেয়ার সিস্টেমে নামাজ, এটা শরিয়াতে নাই আব্বা। আল্লাহ বলেছেন যে তোমার যদি দাঁড়ালে অসুবিধা হয় বসে পড়ো। আচ্ছা বসে যদি আপনি ধরো বলবেন যে আল্লাহ আমি বসতে গেলে আমি তো পাটা মুড়তে পারবো না, কি হবে? আল্লাহ বলছে এক কাজ কর, যে পবিত্র কাবার দিকে পিঠ করে বসা বিয়াদবি, কিন্তু নামাজে আপনি যখন পা মোড়ার আপনার ক্ষমতা নেই, আল্লাহ বলছে এক কাজ কর, তোর পাটা নে, আমি আল্লাহ আমার দিকে করে দে, কাবার দিকে করে দে, সোজা করে দে। যেখানে আল্লাহ বলছে পাটা আমার দিকে করে দে, কাবার দিকে করে দে, তোর কোন বাপ চেয়ার ফেলে নামাজ পড়তে বলেছে?
যেখানে আল্লাহ পারমিশন দিচ্ছে যে পা আমার দিকে কর। এই দেখেন কাবা শরীফ, আচ্ছা বলুন কাবার দাম বেশি না আমাদের দাম বেশি? কাবা রেখেছি, কাবা একদিকে রেখেছি, চোখ বুলু হয়ে গেছে। কাবা মানে কি? গোটা দুনিয়ার লোক হজ করে। এই বাবু, কাবা তৈরি করেছে কে? জ্ঞানী মানুষ, বয়স্ক বাবাজি ঠিক বলে। কাবা তৈরি করেছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। এখন ইব্রাহিম হেড মিস্ত্রি হোক, ইসমাইল জোগাড়ে মিস্ত্রি হোক, এরা আল্লাহর মখলুক না মখলুক? কথা বলে না? এরা আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? আল্লাহ সৃষ্টি। তাহলে কাবা তৈরি করেছে কে? আল্লাহর মখলুক। মানুষ তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেটা করেছে তার দাম বেশি না মখলুক যেটা করেছে তার দাম বেশি? ইয়েস, ইয়েস। কাবার থেকে মোমেন মুসলমানের দাম বেশি। তাই আল্লাহ বললেন, তোর যখন পা মুড়তে অসুবিধা, আমি আল্লাহ আমার দিকে পা করে দে, কাবার দিকে পা করে দে। যেখানে আল্লাহ আপনার অনুমতি দিয়েছে সেখানে আপনি চেয়ার দিয়ে নামাজ পড়বেন না, এটা শরিয়াত বিরোধী কাজ। আগিয়ে চলে। হজ সবার উপরে ফরজ নয়, যাকাত সবার উপরে ফরজ নয়, নামাজ আল্লাহ বসতে পারছি না, কি করবো? কি আল্লাহ বলে এক কাজ কর, শুয়ে শুয়ে আল্লাহ উজু করতে পারছি, কি হবে? আল্লাহ বলে এক কাজ কর, মাটিতে হাত ঘষে তায়াম্মুম কর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আচ্ছা আমি হাত পাত ঘষে, এখন আমার তো বসারও ক্ষমতা নেই, শুয়েও আমার যেন হাত পা উঠতে নেই। আল্লাহ বলে এক কাজ কর, ইশারায় পড়, আমি আল্লাহ তোর নামাজ কবুল করবো। সুবহানাল্লাহ বলে। আরে শুনলে পাগল হয়ে যাবেন মুসলমান। আমার নবীর হুঁশ নেই, রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাবে, রাসূলুল্লাহর হুঁশ এসছে, আর দেখছে রাসূলুল্লাহর নবুয়তের মাথা আম্মাজান আয়েশার কোলে। আমার নবী বলছে, আয়েশা, ও আয়েশা, এটা কোন নামাজের ওয়াক্ত? আয়েশা, আম্মাজান আয়েশা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী হুজুর, এটা এশার নামাজের সময়। আপনার বেহনে, আপনার সোনার সাহাবারা আমার আব্বা সিদ্দিক আকবরের ইমামতিতে মদিনার মসজিদ নববীতে কেঁদে কেঁদে নামাজ পড়ছে। আমার নবী বলছে, আয়েশা একটু জানালাটা খুলে দেবে আয়েশা, ও আয়েশা একটু খুলে দেবে আয়েশা। আম্মাজান আয়েশা জানালা খুলে দিলেন, আর রাসূলুল্লাহ তার নবুয়তের চোখ দিয়ে দেখছে সোনার সাহাবারা নামাজ পড়ছে, আর আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আম্মাজান আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি জানো না, আমার জুব্বাটা তুলে দেখ রে আয়েশা, এই নামাজের দাওয়াত নিয়ে, এই নামাজের পায়গাম নিয়ে, এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তায়েফের ময়দানে যখন গিয়েছি, তায়েফের গুন্ডারা, তায়েফের যুবক জোয়ান ছেলেরা আমাকে মেরে রক্তে লালে লাল করে দিল রে আয়েশা। আমার জুতোর সাথে রক্তেই জমাট বেঁধে গেল। ওরে আয়েশা, আমার মাথায় হাত দিয়ে দেখ, আমি রাসূলুল্লাহ নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি। ওরে আয়েশা, আমার মুখে হাত দিয়ে দেখ, আমার দান্দান মুবারক শহীদ করেছি। ওরে আয়েশা, এই চিত্রটা দেখার জন্য, এই সিনসিনারিটা দেখার জন্য, এই পিকচারটা দেখার জন্য, ওরে আয়েশা তবে তুই শুনেলে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদীদের বলে দিও, আমার শালিপুরের যুবক জনদের বলে দিও, আমার শালিপুরের তরুণ নবীনদের বলে দিও, আমি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে খোদার ঘরে মসজিদে রেখে গেলাম। নবী তার উম্মতকে রেখে গেছে কোথায়? ভালো